12,500 টাকা বেতন। আমি কি খাবো? আমি কি করব? আমি ছেলেকে কেমনে ইলিশ খাওয়াবো? যে সাদা পাথর কিংবা জাফলং এটা আমার বাসা থেকে খুব কাছে। আমার যাইতে সময় লাগে না। আপনারা আইসেন, আপনারা দেখে যায়েন। আমি জাফলং থাকি। আমার ৳১ লাগে না জাফলং যাইতে। দেখেন আমরা এমপিওভুক্ত শিক্ষক। আমরা আমাদের ১ম বেতনে আমরা ৳১২,৫০০ মাত্র বেতন পাই। এই বেতনে আমার বাড়ি থেকে ৩০০ কিলোমিটার দূরে আমি চাকরি করি। ৩০০ ওইখানে আমার বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। ৳৫,০০০ মতো আমার বাসা ভাড়া, কারেন্ট বিল সহ। তারপরে আমার কত টাকা থাকে? আমি সারা মাস কেমনে চলবো? এটার জন্য আমার হাহাকার করতে হয়। এই যে আমার অর্থ কষ্ট, এই যে আমার অর্থনৈতিক দুর্দশা, এটা শুধু আমার না, আমি প্রতীকী অর্থে ৬.৫ লক্ষ শিক্ষক কর্মচারীর যে অর্থাভাবে তাদের জীবনের যে সর্বোচ্চ জঞ্জাল এবং সর্বোচ্চ অনটনের কথা তারা হৃদয়ের গহীনে লুকিয়ে রাখে। আমি শুধু এটা আমার মধ্য দিয়ে আমি প্রতীকী এবং রূপক অর্থে সকল শিক্ষককে আমি তাদের অনটনের কথা আমি বোঝাতে চেষ্টা করেছি। দেখেন, 12,500 টাকা বেতন। আমি কি খাবো? আমি কি করব? আমি ছেলেকে কেমনে ইলিশ খাওয়াবো? এটা তো কোনোভাবেই সম্ভব না। আপনারা হয়তোবা ট্রল করেন, একটু জেনে ট্রল করবেন যে সাদা পাথর কিংবা জাফলং এটা আমার বাসা থেকে খুব কাছে। আমার যাইতে সময় লাগে না। আপনারা আইসেন, আপনারা দেখে যায়েন। আমার স্কুলটা একদিন পরিদর্শন করে যাবেন এবং আমার বাড়িতেও এসে যাবেন। ওদের কাছে জিজ্ঞাসা করবেন আমার জীবনযাত্রার মান কেমন? আমরা সকল শিক্ষক ঋণগ্রস্ততার শিকার, এমপিওভুক্ত শিক্ষকরা। এই যে আমাদের সারাদিন অর্থ নিয়ে চিন্তা করতে হয়, এই অর্থনৈতিক মুক্তির জন্যই আমরা আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে প্রকাশ করতে চেয়েছি। আমরা যখন ৯ দিন ১০ দিন শহীদ মিনারে অবস্থান করেছি, তখন আমরা কোনো উপায় না পেয়ে আমাদের পিঠ যখন দেওয়ালে ঠেকে গেছে, তখন আমাদের হৃদয় জুড়ে ক্রন্দন বের হয়েছে। এটা কোনো উপহাসের কান্না হতে পারে না। এই কান্নার মধ্যে লুকিয়ে ছিল হাজারো শিক্ষক কর্মচারীর যে হৃদয়ের ক্রন্দন। শুনেন, আপনারাও কোনো না কোনো শিক্ষকের ছাত্র। এই যে একজন শিক্ষককে নিয়ে টল, আপনারা না জেনে না বুঝে, আমি জাফলং থাকি, আমার ৳১ লাগে না জাফলং যাইতে। আমি তো হাজারটা ছবি তুলি, একটা ছবি পোস্ট করি ফেসবুকে, যে ছবিটা সেরা হয়।